যখন হুন্ডির মাধ্যমে আসে টাকাটা তখন রিলেটিভলি হুন্ডির লোকেরা চার্জ করে বেশি, আপনার পরিবার হয়তো পায়। আর সবচেয়ে বড় হুন্ডির মধ্যে সব টাকা আসে না, কারণ ওটা বাইরেই থেকে যায়। বহু লোকজন ওটা রেখে দেয়, আপনাকে টাকাটা পাঠায়। ওই যে আছেন না, আপনাকে মেসেজ দিল, একটা হুন্ডা করে চট করে মোটরসাইকেল করে সকালবেলা দিয়ে চলে গেল, কিন্তু আসলে তো ডলারটা আসে না বা পাউন্ড স্টার্লিংটা আসে না। কারণ না আসার ফলে কী হয়, আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আর আপনারা জানেন যে ফরেন কারেন্সি ইজ আ ব্যাকআপ অফ আওয়ার, টাকা ছাপানোর একটা ব্যাকআপ, গোল্ড, ফরেন কারেন্সি, ফরেন রিজার্ভ, এইগুলো। আসলে কিন্তু আমাদের ক্যাপাসিটি, অর্থনীতির যে একটা সক্ষমতা, ম্যাক্রো ইকোনমিক যে আপনার ব্যালেন্স, সেটা কিন্তু অনেক কাছে কমে যায়। এটা কিছুদিন আগেও দেখতেন কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স নেগেটিভ ছিল, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট নেগেটিভ। অ্যান্ড হুন্ডি এবং আমাদের রপ্তানিও কিন্তু বেড়েছে, আমদানিও কিছু বেড়েছে। তার ফলে আপনি দেখবেন কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পজিটিভ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট পজিটিভ, এবং মোটামুটি ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিটা আসছে। একেবারে পুরোপুরি চলে আসছে সেটা বলবো না, বাট মোটামুটি কিন্তু কিছুটা স্থিতিশীলতা আসছে। আর যারা রেমিটেন্স যারা পাঠায়, তাদের বাংলাদেশের যারা রেমিটেন্স পায় তারা কিন্তু অত্যন্ত, আমি বলবো কি, এক্সপ্লয়েটেড অনেকটা। কোনো পৃথিবীর কোনো দেশই কিন্তু 4-5 লক্ষ টাকা দিয়ে যায় না। এই নেপাল বলুন, ইন্ডিয়া বলুন, ইন্দোনেশিয়ান বলুন, যারা যায় এত টাকা দিয়ে কিন্তু কেউ যায় না। এটার মূল কারণটা দেশে যারা পাঠায়, যারা এজেন্ট, তারা কিন্তু বেশিরভাগ টাকাটা ওরা নিয়ে। ভাড়ার টাকা কিন্তু এত হওয়ার কথা না, মেডিকেল এক্সামিনেশনের টাকা আছে কিন্তু সবচেয়ে বেশি। তারপরে আরেকটা হলো কি, এখন তো এই যে যারা রিক্রুটিং এজেন্ট, তাদের করাপশান, তাদের এক্সপ্লয়টেশন, এইটার হস্তটা কিন্তু প্রসারিত হয়েছে বিদেশে। আমি বলবো না দেশে, যেসব দেশে পাঠায়, এই শুনে যে তাদের অফিসিয়ালরা অনেকে আজকাল টেবিলের নিচে কিছু টাকা পয়সা রাখে, এটা কিন্তু কস্ট বেড়ে যাচ্ছে। আপনারা দেখবেন ওখানেও কিন্তু যাদের যেখানে পাঠায়, যারা হয়তো সেটা পাঠায়, তারাও কিন্তু এই টাকার ভাগিদার, হয়তো কম কিন্তু বেশিরভাগ। তো এইটাতে তারা এক্সপার্ট হচ্ছে, বেতন ভাতা দিয়ে যা পায় সেটা কিন্তু আশানুরূপ না অন্যান্য দেশের তুলনায়। আর সবচেয়ে হলো তারা বেশিরভাগ আনস্কিল, এটার কিন্তু এক্সপ্লয়টেশন নেই। আপনি যেখানে যান, বাইরে যাবেন, বেশিরভাগ দেখবেন। আমি কয়েকদিন আগে তো মদিনার থেকে আসলাম ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের মিটিংয়ে, দু একটা হোটেলে, আমি যে হোটেলে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্যাটারিং, সে বাঙালি, কিন্তু বেশিরভাগই ফ্লোর ক্লিনার এবং এসে। কিন্তু অপরপক্ষে দেখেন একজন শ্রীলঙ্কান, একজন ইন্ডিয়ান, একজন পাকিস্তানি, সে মোটামুটি আইদার ম্যানেজার অর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অর ডেস্কে বসে। অতএব তফাৎটা হলো তারা মোটামুটি লেখাপড়া শিখে আসছে, ল্যাঙ্গুয়েজটা ভালো জানে এবং তাদেরকে প্রেফার করে। এখন আমাদের সময় হয়েছে কিন্তু কিছুটা একেবারে আনস্কিল লোক এসে চলে যাওয়া, সেটাকে আমাদের রোধ করতে হবে। সেটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে বেশি। আমরা যদি ট্রেনিং দিই তাদেরকে, তারপর তাদেরকে যদি আমরা সুযোগ সুবিধা দিই, তারাও তো ওখানে গিয়ে আর্ন করবে, তারা টাকা পাঠাবে। আমাদের বহু লোক কিন্তু সৌদি আরবে একটা বিগ পোর্শন ইলিগাল, আবার অন্য দেশে একটু কম, মালয়েশিয়াতে আছে, ধরা পড়ছে, কিন্তু সৌদি আরবে কিন্তু অনেক লোক, সৌদি আরবে তো অনেক, যে 18 লক্ষ না কত লক্ষ আমি জানি না, অনেক এরকম। এবং তার মধ্যে একটা বিশেষ অংশ কিন্তু জেলে, এবং এদের ব্যাপারে কিন্তু আমাদের অ্যাটেনশনটা একটু কম। জেলে গেছে, হয়তো কোনো অপরাধ করে না, বা মাইনর অপরাধ করতে পারে, বা হয়তো কাগজপত্র নাই, কিন্তু দিনের পর দিন এইটা আমরা একটু এখন আমাদের দেশে আকর্ষণ করেছে। এদের ব্যাপারে লিগ্যাল এইড বা যেমনি ওদের তো আমাদের ওদেরকে অ্যাড্রেস করতে হবে। দিনের পর দিন জেলে পড়ে আছে, কিছু ক্রিমিনাল অ্যাক্ট করেছে, আইনে আসবে, কিন্তু অনেকে তো আছে জাস্ট হয়তো ইসে করতে, বা কাগজপত্র ঠিক নেই, বা পাসপোর্ট এক্সপায়ার করেছে, বা যারা আকামা দেয় সে তো আর রিনিউ করে না, তাই না, অন্য জায়গায় কাজ করছে। এদেরকে কিন্তু আমাদের অ্যাড্রেস করা দরকার। কারণ বিদেশে জেলে থাকা আর বিদেশে পালিয়ে বেড়ানো, দেশে পালিয়ে বেড়ানো তো কষ্টকর ব্যাপার, তাই না, আত্মীয় স্বজনের বাড়িতে থাকবেন, এখানে থাকবেন, ওখানে থাকবেন, কিন্তু ওইখানে তো আরও কষ্ট।